এই বাংলাদেশ যেমনি মুসলমানের ঠিক তেমনি হিন্দুদের, ঠিক তেমনি বৌদ্ধদের, ঠিক তেমনি খ্রিস্টানদের। এই হিন্দু ধর্মাবলম্বী লোকদের মন্দিরের জায়গা দখল করেছে আওয়ামী লীগ। মন্দিরে গয়না চুরি করেছে আওয়ামী লীগ। আপনাদের বিভিন্ন জায়গা সরকারের জায়গা দখল করেছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপি সেটাই বিশ্বাস করে না। তাই বলবো আমরা অনেকে যারা আওয়ামী লীগ আজকে ক্ষমতাচ্যুত হয়েছে কি কারণে? তারা দেশে গণতন্ত্র দেয় নাই, তারা দেশে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সেই কারণে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই একত্রিত হয়ে হাসিনারে বিদায় করছে। এটা শুধু মুসলমানরা বিদায় করে না। তাই আজকে এই বাংলাদেশে আপনাদের সবার অধিকার আছে। আমরা বিশ্বাস করি কারো ষড়যন্ত্রে, কারো চক্রান্তে আপনারা পা দেবেন না। আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে ইনশাআল্লাহ কাজ করব। আর এই পুরনো ঢাকার একটা ঐতিহ্য আছে, এখানে কখনো ভেদাভেদ হয় নাই। আগামীতেও যদি তারা কোনো চেষ্টা করে সবাই সম্মিলিতভাবে আমরা সেটা প্রতিহত করব। খারাপ যে খারাপ, সে মুসলমানদের জন্য খারাপ, সে হিন্দুদের জন্য খারাপ। যে টাকা, যে চোর, আওয়ামী লীগ ছিল ভোট চোর, ভোট টাকা, কাজে তারা সবার জন্য টাকা। আমরা চাই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, কিন্তু আওয়ামী লীগ সেই কথা শুনে নাই। আজকে যদি ভোটের মাধ্যমে হাসিনার বিদায় হইতো, তাহলে কি এক কাপড়ে তাদের পালাইতে হইতো? পালাইতে হতো না। তাই এখন আমরা সামনে দিতেও চাই, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এই মানুষ যাতে ভোট দিতে পারে সেই অধিকারটা আমরা চাই, এবং সেই ভোটে যারা ক্ষমতায় আসবে আমরা বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন আমরা আন্দোলনের পরে নির্বাচন, সেই নির্বাচনে যারাই জয়লাভ করেন আপনারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আমরা সরকার গঠন করব। তাই ভাইরা বাংলাদেশ এখনো কিন্তু যারা টাকা পাচার করেছে তাদেরকে ধরা হয় নাই, যারা চুরি ডাকাতি করেছে তাদের ধরা হয় নাই, যারা সিন্ডিকেট করেছিল তাদেরকে এখনো ধরা হয় নাই। আমরা বিশ্বাস করি সবাইকে ধরে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে আবার আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, এবং তখন আমাদের এই ভাই বোনদের সবাইকে নিয়ে এই দেশে যাতে শান্তি ফিরে আসে, মানুষের অধিকার ফিরে আসে, সেটার জন্য আমরা চেষ্টা করব। তাই আমি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতি দল, জাসাস, মহিলা দল, মুক্তিযোদ্ধা সবাই মিলে আজকে হিন্দু ভাই বোনদের পাশে আপনারা দাঁড়াবেন। কেউ যাতে কোথাও কোনো অঘটন ঘটাতে না পারে, কেউ যদি চেষ্টা করে তারে ধরে পুলিশে দিয়ে দিবেন। সোজা কথা, আমরা এই দেশে অরাজকতায় বিশ্বাস করি না, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সহাবস্থানে বিশ্বাস করি। তাই বাংলাদেশে আমাদের যারা আজকে হিন্দু ভাইয়ের কন্যা যারা আছেন তারা যাতে এই দেশে আমাদের মতো নাগরিক অধিকার আমরা যতটুকু ভোগ করি ততটুকু অধিকার তাদেরও আছে, তারা যাতে সেইভাবে বসবাস করতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আজকে আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন মুরব্বী যারা আছে তাদেরকে আমি আমাদের